ব্রাইডকে দেওয়া টাইম অনুযায়ী যখন ঠিক 3টের সময় আমরা ওর বাড়িতে পৌঁছাই, তখন ও আমার কাছে রিকোয়েস্ট করে যে দিদি আমি এখন জল সাজতে বেরোবো, তুমি একটু পরে আসলেই পারতে, বা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বেরোতে চাই। তো আমি ওকে কোনোভাবেই বারণ করিনি, ওকে বুঝিয়ে বললাম যে তুমি বেরোতেই পারো, আমি তোমার জন্য আধ ঘন্টা কি 1 ঘন্টা ওয়েট করে নিচ্ছি, কিন্তু তুমি যখন পরে আমার কাছে রেডি হতে বসবে তখন কিন্তু সন্ধ্যের দিকে সবাই বাড়ির লোক এসে তাড়াহুড়ো করবে, আর কাজটা তখন আমি খুব তাড়াহুড়োর মধ্যেই করে দেবো। তাই যতটা সময় হাতে পেলে ঠিকঠাকভাবে কাজটা করা যেতে পারে, ততটা সময় না পেলে আমি কিন্তু তাড়াহুড়োভাবে যেরকমটা হবে সেরকমটাই করব। সবটা শোনার পর আমার ব্রাইড আর জল সাজতে যেতে চাইলো না, বললো নাও তুমি রেডি করতে শুরু করে দাও। হলদি লুকের শাড়ি জুয়েলারি সমস্তটা রিমুভ করার পর হাত মুখ ধুয়ে ব্রাইডকে যখন শাড়িটা ড্র্যাপিং করে কেবল বেস মেকআপটা শুরু করব, তখনই চলে আসে ব্রাইডের আশীর্বাদ। তখন আর অপেক্ষা করা ছাড়া কিছুই করা ছিল না, প্রায় 1 ঘন্টা মতো আমরা ওয়েট করেছিলাম ওর আশীর্বাদ আর গায়ে হলুদের জন্য। তারপর অবশেষে ব্রাইড এসে পৌঁছায় আমার কাছে, আর আমি শুরু করি বাকি মেকআপটা কমপ্লিট করার জন্য। আশীর্বাদ আসার কথা ছিল বিয়ের গাড়ির সাথেই রাত্রিবেলা, আর হঠাৎ করেই ওর আশীর্বাদ চলে এসেছিল, সে কারণে ও রেডি ছিল না একদমই। তো ও একটু এই ব্যাপারটা নিয়ে আপসেট ছিল যে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো ও আমাকে বলেছিল যে ধীরে ধীরে তুমি সাজাও, যতটা সময় লাগে, তোমার কোনো তাড়াহুড়ো করতে হবে না। তো তারপরই আমি ওর মেকআপটা কিন্তু খুব ধীরে সুস্থেই করেছিলাম, যতটা সময় নিয়ে করা দরকার ঠিক ততটা সময় নিয়েই আমি ওর মনের মতো করে লুকটি করার চেষ্টা করেছিলাম। কোনো একটা কারণে হয়তো ওর মনটা একটু খারাপ ছিল, তাই ওকে অনেক চেষ্টা করার পরেও আমি হাসাতে পারছিলাম না। কাজ করার সময় বারবার চেষ্টা করছিলাম ওকে হাসানোর, ওকে বুঝিয়ে বলছিলাম যে যা হয় সব সময় ভালোর জন্যই হয়, তুমি একদম মন খারাপ করো না, সব কিছু ভালোই হবে। তো কথা বলতে বলতে গল্প করতে করতে ওর লুকটা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। তারপর ওর বাড়ির লোককে ডেকে তাদের কাছ থেকে গোল্ডের জুয়েলারিগুলো নিয়ে ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছিলাম। জুয়েলারিগুলো পরাতে পরাতেই ও আমাকে বারবার বলছিল যে দিদি তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাবে অবশ্যই। আমি ওকে বলছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে, আমি আর কোনো মতে অপেক্ষা করব না। যদিও তেমনটা রাত হয়নি, তবে ওদের বাড়িটা যেহেতু একটু ভেতরের দিকে আমাকে ফিরতে হতো আবার, তো আমি আর খাওয়ার জন্য টাইম নষ্ট করতে চাইনি। কমপ্লিট লুকে নিজেকে দেখার পরও কিন্তু ভীষণ খুশি হয়েছিল, ওর ভীষণ পছন্দ হয়েছিল আজকের এই লুকটি, আর ওর বাড়ির সকলেই কিন্তু সাজের প্রচুর প্রশংসা করেছিল। ওর নাম যেমন প্রতিমা, ঠিক তেমনই ওকে আজকে লক্ষ্মী প্রতিমার মতনই লাগছে, এটা আমার মনে হয়েছিল। আজকের আমার এই ব্রাইডের লুকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ব্রাইডের স্টোরিগুলো শুনতে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে, তোমরা চাইলেই নিজেদের স্পেশাল দিনটাতে বুকিং করে নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো 7908874499 এই নাম্বারে। ব্রাইডকে যখন টাটা বলে বাইরের দিকে আমি বেরিয়ে আসি, তো ও আমার পেছন পেছন বাইরে এসেছিল এবং আমার হাত দুটো ধরে আবারও রিকোয়েস্ট করছিল যে তোমাকে কোনো মতেই আমি না খাইয়ে ছাড়বো না। কিন্তু সেদিন আর সত্যি রিকোয়েস্টটা রাখা হয়নি, ফিরে এসেছিলাম আমি আমার বাড়ির দিকে।